ভাবুন তো, একটা খনি প্রায় ২,৫০০ ফুট মাটির নিচে, সেখানে ৩৩ জন মানুষ আটকে আছে। চারদিকে অন্ধকার, কোনো খাবার নেই, পানি নেই, আশাও নেই। ধীরে ধীরে সময় গড়িয়ে যাচ্ছে, একদিন, দুদিন, তারপর ১৭ দিন। কেউ জানে না তারা বেঁচে আছে কিনা। এদিকে পুরো দুনিয়া তাকিয়ে আছে চিলির দিকে। এই গল্প শুধু একটা দুর্ঘটনার নয়, এটা মানবিকতা, আশা আর একসাথে বেঁচে থাকার লড়াইয়ের গল্প। আজ শোনো সেই ৬৯ দিনের যুদ্ধের আসল কাহিনী। ২০১০ সালের ৫ আগস্ট চিলির সেন হোসে কবার মাইনে প্রতিদিনের মতোই কাজ শুরু হয়েছিল। ৩৩ জন খনি শ্রমিক নিচে নেমেছিলেন জীবিকার জন্য, যাদের কেউ জানত না এই দিনটাই বদলে দেবে তাদের পুরো জীবন। ঘণ্টা দিনের পর হঠাৎ একটা বিশাল শব্দ, যেন পুরো মাটি কেঁপে উঠল। খনির অভ্যন্তরে একের পর এক পাথর ধসে পড়তে লাগলো। ওপরে যে রাস্তাটুকু ছিল সেটা পাথরের চাপে পুরোপুরি বন্ধ হয়ে গেল। ৩৩ জন মানুষ প্রায় ২,৫০০ ফুট মাটির নিচে জীবন্ত। প্রথম কয়েক ঘন্টা কেউ বুঝতে পারলো না আসলে কি ঘটেছে। নেই আলো, নেই খাবার, নেই পানি, শুধু অন্ধকার আর অনিশ্চয়তা। তারা আশায় ছিল হয়তো কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধারকারী দল আসবে, কিন্তু যখন একদিন, ২ দিন, তারপর ১ সপ্তাহ পার হয়ে গেল, তখন ভয়টা রূপ নিল বাস্তব দুঃস্বপ্নে। খাবার বলতে ছিল মাত্র ২টো টিউনা ফিশ, কিছু বিস্কুট আর সামান্য দুধ। এভাবে ১৭ দিন, এক বিন্দু আলোর দেখা ছাড়া, কোনো যোগাযোগ ছাড়া। তাদের কেবল একটা জিনিস ছিল, আস্থা, বন্ধুত্ব আর বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা। আর ওপরে পরিবারগুলো ভেঙে পড়েছে কান্নায়। উদ্ধার কর্মীরা জানতেন না তারা বেঁচে আছে কিনা, তবু আশার একটি সুতোর খোঁজে শুরু হয় বোরিং অপারেশন। মাটির গভীরে ড্রিল করে মাইক্রোহোল পাঠানো হলো। ১৭ দিন পর হঠাৎ একটা সারা নিচ থেকে আসে। উপরে উঠে আসে এক টুকরো চিরকুট। আমরা ৩৩ জন সবাই ঠিক আছে। এই ছোট্ট বার্তাটি গোটা বিশ্বকে কাঁপিয়ে দেয়। তারপর শুরু হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক উদ্ধার অভিযান। নাসার বিজ্ঞানী থেকে শুরু করে খনি বিশেষজ্ঞ সবাই মিলে এক অনন্য প্রযুক্তি বানালো, ফিনিক্স ক্যাপসুল। এটাই হবে তাদের টিকিট মাটির নিচ থেকে জীবন নিয়ে ফেরার। ১৩ অক্টোবর ২০১০ শুরু হলো প্রত্যাবর্তনের মহেন্দ্রক্ষণ। ১ জন ২ জন করে ফিনিক্স ক্যাপসুলে চেপে ওপরে উঠছে। প্রত্যেকে উঠে এলে বেজে উঠছে করতালি, চোখে জল, মুখে হাসি। যখন শেষ মানুষটা ওপরে এলো, তখন ৬৯ দিনের নরকযাত্রা শেষ হলো এক অলৌকিক পরিণতিতে। ৩৩ জন মানুষ, কেউ মারা যায়নি। পুরো দুনিয়া এই জয়গান গাইল, মানবিকতা এখনো বেঁচে আছে। এই ঘটনা আমাদের শেখায়, অন্ধকার যতই গভীর হোক, মানুষে যদি ঐক্য থাকে, তবে আলোর পথ ঠিকই খুঁজে নেয়।